বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি আজ এই নিয়ে সারা দেশে নানা আয়োজন চলছে। আমরা একটু চারুকলা যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী নসীন নেওয়ার অপেক্ষা করছেন। নসীন, একটু জানাবেন আজকে সারাদিন চৈত্র সংক্রান্তি জুড়ে কি কি আয়োজন ছিল এবং এখন কি কি চলছে? ১৪৩২-এর বিদায়ক্ষণে নাবিলা চারুকলার বকুলতলা জমে উঠেছে চৈত্র সংক্রান্তির বিশেষ উৎসবে। যেরকমটা বিকেল থেকেই দেখছিলাম যে ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেখানে একের পর এক চমৎকার পরিবেশনার উপস্থাপন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। পরিবেশনা নিয়ে যদি আরও বলি, তাহলে যেমনটা দেখছিলাম এক পেশে নয়, বরং পল্লীগীতি থেকে শুরু করে হাসন রাজার গান প্রাধান্য পেয়েছে এখানে। সেই সাথে জানিয়ে রাখি, যত সময় গড়াচ্ছে বাড়ছে দর্শনার্থীর পদচারণা। আয়োজকরা বলছে ২ বছর পর যেন আবার নতুন রূপে, মানে আগের রূপে পাওয়া গেল উৎসবের আমেজ। তাছাড়া এই অনুষ্ঠান এখন যেরকমটা বলছিলেন আয়োজকরা ভাগে ভাগ করা হয়েছে। যে প্রথম ভাগে ছিল তরুণ শিক্ষার্থী অর্থাৎ নবীন ব্যাচের উপস্থাপনা পরিবেশনা, এবং দ্বিতীয় ভাগে থাকবে হচ্ছে পুরনো এবং অ্যালামনাই যারা আছেন তাদের পরিবেশনা। এখন চলছে একটি নতুন ব্যান্ড উঠেছে, তাদের সঙ্গীত শুরু হওয়ার আগের প্রস্তুতি। আর বলে রাখা ভালো যে যত সময় বাড়ছে এই বছরের শেষ দিনে কিন্তু চৈত্র সংক্রান্তির আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা ছুটে আসছেন। শুধু 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 এখানে শিক্ষার্থী না, দর্শনার্থীদের অধিক পদচারণায় আসলে এইখানকার আয়োজকরাও ভীষণভাবে আপ্লুত। তারা বলছিলেন যে এবছরের মতোই সবসময় এরকমই আমাদের উৎসব পার্বণগুলো মুখরিত থাকবে, এই ছিল আমার কাছে। নসীন, আপনার মাধ্যমে দেখছিলাম চারুকলায় ব্যান্ডের কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে। ধন্যবাদ আপনাকে।